জগৎকে যেন ঈশ্বর স্বরূপ হিসাবে দেখা। এইভাবে আমরা যদি সমস্ত মানুষকে দেখতে পারি, তাহলেই আমাদের দৃষ্টিটা একদম পাল্টে যাবে, এবং এটি হচ্ছে প্রকৃত শিক্ষার ফল। নবযুগ ধর্ম প্রচার করতে করতে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আদর্শকে এক অনন্য মাত্রার রূপ দিয়েছিলেন। সেবা যোগ নামেই একটি নতুন ভাবধারার স্রোত গঙ্গা এই জগতে তিনি নিয়ে এলেন। বনের বেদান্তকে প্রতিটি মানুষের মনের কোণে পৌঁছে দিলেন তিনি। প্রত্যেক মানুষের অন্তরের অনন্ত সত্তাকে নতুন মন্ত্রে জাগরণ করলেন এবং অমৃতের সন্তানদের সঞ্জীবনী মন্ত্র প্রদান করে অমোঘ শক্তিতে বলীয়ান করার চেষ্টায় ব্রতী হলেন তিনি। এবং বলাই বাহুল্য, তিনি তাতে অসীম সফলতা অর্জন করে ইতিহাসের পাতায় চির অমরত্ব লাভ করলেন। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ কর্তৃক প্রচারিত এবং প্রসারিত এই যুগোপযোগী নতুন ভাবধারা পৃথিবীর বুকে যে নতুন আদর্শকে স্থাপন করল, তা চিরকাল মানুষের কাছে শাশ্বত ভাস্বর হয়ে থাকবে। রামকৃষ্ণ সংঘের আদর্শ সমগ্র জগতের কাছে এমন এক আলোক বর্তিকা পৌঁছে দেবে, যা বহুজন হিতায় বহুজন সুখায় ভাবটিকে জীবন্ত রূপ দান করবে। জীবন্ত ভগবানের সেবা মন্ত্র দান করে পুণ্যত্রয়ী রামকৃষ্ণ সংঘের মধ্য দিয়ে সমগ্র জগতের বুকে প্রতিস্থাপন করবে এক অনন্য নজির, এবং আগামী দিনে প্রত্যেকজন আদর্শবান মানুষের কাছে তা হয়ে উঠবে চরম আদর্শের পরাকাষ্ঠা। কাশীপুরে অন্তিম লীলার সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, লরেন লোকশিক্ষা দিবে। নরেন্দ্রনাথের মধ্য দিয়ে সমগ্র পৃথিবী উত্তরকালে এমন এক লোকশিক্ষা পেয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত দুর্লভ এবং অনন্য। রামকৃষ্ণ সেবা সম্পর্কে বলতে গিয়ে জীবের দয়া এই কথাটি বলা মাত্র তিনি যেন একদম সংকুচিত হয়ে বলেছিলেন, দয়া করবার তুই কে, বল জীবের সেবা। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে সেই সেবার আদর্শকে রূপায়িত করেছিলেন পূজায়। বলছেন, সেবা দিয়েও